নম্বর হক হলো সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সন্তানের হক হলো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। কি দেওয়া? নাম্বার হক কি ভাই? ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। কি দেওয়া? ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া এক নম্বর হক। দ্বিতীয় নম্বর হক হলো তাহলিক করানো। কি করানো? তাহলিক করানো। তাহলিক বুঝাইতে আসলে আগে বুঝি, কলব বুঝি আমরা। বড়ই গাছে কলব দেয়, দেখছেন কেউ? আপনাকে নন্নি দেয় না? দেয়? যেমনে বসে আছেন মনে নন্নি কলব দেয় না। কলব কাকে বলে? বড়ই গাছ লাগাইছেন, চোকা বড়ই হয়েছে, এখন মিষ্টি বড়ই দরকার, গাছ ডালগুলো কেটে ফেলে নতুন ডাল গজায়, সেই ডালটাকে আবার কেটে মিষ্টি বড়ই গাছে একটা ডাল এনে কষ্টিপ দিয়ে লাগিয়ে দেয়, এর নাম কলব। বুঝছেন? কলব দিলে কি হয়? চোকা বড়ই গাছেও মিষ্টি বড়ই হয়। তাহলে কলবের মতন আমি ভালো না, আমার পরিবেশ ভালো না, আমার দেশ ভালো না, আমার সন্তানটা ভালো হতে হলে সন্তানের জন্মের পরে তাহলিক করাইতে হবে। এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে মুত্তাকিন মানুষ কে আছে যার মুখটা পবিত্র, আমার মুখ অপবিত্র, আমি মিথ্যা কথা বলে দিনে 90টা আমি গীবত করি, শাকায়েত করি, এমন একটা মানুষের জবান দিয়ে কিছু লালা আনতে হবে, যেই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করে, যেই জবান দ্বারা তাসবিহ পড়ে, যেই জবান দ্বারা আল্লাহর তাসবিহ পড়ে, যেই জবান দ্বারা মিথ্যা বলে না, যেই জবান দ্বারা শাকায়েত করে না, যেই জবান দ্বারা গীবত করে না, এমন একটা পুত পবিত্র জবান থেকে কিছু খেজুর চিবিয়ে কিংবা মধু মিশিয়ে লালা এনে আমার ছোট্ট নাবালেক মাসুম বাচ্চার মুখে দেওয়া লাগবে, নাম তাহলিক। ঠিক কিনা? এটা হলো কলব দেওয়ার মতো। আল্লাহ, আমি তো একটা নাপাক পরিবেশে থাকি, আমার সন্তানটা যেন ইমাম সাহেবের মতো হয়, আমার সন্তানটা যেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো হয়, আমার সন্তানটা যেন সেই মামুনুল হক সাহেবের মতো হয়, আব্দুল হক সাহেবের মতো হয়, হাফিজ হুজুরের মতো হয়। এই জন্য তাদের মুখের লালা এনে সন্তানের মুখে দেওয়া, এর নাম তাহলিক। বুঝাইতে পেরেছি? তাহলিক করছেন কয়জন? একজনও নাই। সন্তান কেমনে ভালো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হক তাহলিক করান। মনে রাখবেন, যারা ছেলে মেয়ে হয়ে গিয়েছে নাতিনদেরকে হক আদায় করবেন, এগুলো আপনার সন্তান। আমরা সম্পদ বলতে কি বুঝি? আমার সম্পদ গাড়ি, আমার সম্পদ বাড়ি, আমার সম্পদ জমি, আমার সম্পদ টাকা। হ্যাঁ, এইগুলো ছোট্ট নগণ্য সম্পদ। সবচাইতে বড় সম্পদ হলো আমার স্ত্রী। কে কে? সবচাইতে বড় সম্পদ আমার স্ত্রী, সবচাইতে বড় সম্পদ আমার ছেলে, সবচাইতে বড় সম্পদ আমার মেয়ে। তিনটা সবচেয়ে বড় দামি সম্পদ। কি সম্পদ? কি সম্পদ? তিনটা দামি সম্পদ। এক নম্বর স্ত্রী, দুই নম্বর ছেলে, তিন নম্বর মেয়ে। তিনটা হলো দামি সম্পদ। বাকি যা সম্পদ আছে এগুলো তুচ্ছ সম্পদ। জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এর চাইতে ভালো জমি কিনা সম্ভব? সম্ভব কিনা? টাকা নষ্ট হয়ে গেছে, এর চাইতে বেশি টাকা ইনকাম করা সম্ভব। বাড়ি পড়ে গেছে, ভালো বাড়ি বানানো সম্ভব। দোকান পড়ে গেছে, ভালো দোকান বানানো সম্ভব। কিন্তু একবার যদি বিবি নষ্ট হয়ে যায়, কিংবা একবার যদি ছেলে নষ্ট হয়ে যায়, কিংবা মেয়ে নষ্ট হয়ে যায়, দুশ্চরিত্র হয়ে যায়, বদ আখলাক হয়ে যায়, এর ক্ষতিপূরণ আছে কিছু? আছে? বিবি একবার নষ্ট হয়েছে, আরেকবার আইনা মেকআপ দিয়ে দেওয়া এলাই ভালো হবে? হবে? আহা, যার বিবি নষ্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করুন। যার বিবি দুশ্চরিত্র, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় বা ছেলে থাকে বিদেশ, মেয়ে চলে গেছে আরেক স্কলার হাতে, হয় কিনা? আজকে প্রবাসের বাইরে যেই পরিমাণ কষ্ট করে অর্থ উপার্জন করে, আর তার বিবি দেশে থেকে টাচফোন চালাইয়া, ফেসবুক চালাইয়া, ইউটিউব চালাইয়া অন্য এক ভিন্ন পুরুষের সাথে কথা বলে, অবৈধ সম্পর্ক করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হাজার হাজার ঘটনা প্রত্যেক দিন ঘটতেছে। ওই ভাইকে জিজ্ঞাসা করুন, যেই ভাইয়ের স্ত্রী নষ্ট হয়ে দুশ্চরিত্র হয়ে ভিন্ন ছেলে হাত ধরে চলে গেছে, দুইটা তিনটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রেখা, তাকে জিজ্ঞাসা করে বিবি নষ্ট হওয়ার কি পরিমাণ ক্ষতি? ঠিক কিনা? যার ছেলে নষ্ট হয়ে গেছে আজকে মাদকাসক্ত, যার ছেলে আজকে জুয়ার সাথে জড়িত, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, ভাই ছেলে নষ্ট হওয়ার কত ক্ষতি? ওই ব্যক্তি বলবে, আমার সমস্ত সম্পদ চলে যাক, আমার সন্তান ভালো হোক। ঠিক কিনা? বলবে কিনা? ভুল বললাম? যার মেয়ে আজকে নষ্ট হয়ে গেছে, দুশ্চরিত্র হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে, বেলাজা হয়ে গেছে, দুষ্ট ছেলেদের সাথে যার সম্পর্ক, মোবাইলের সাথে যার সম্পর্ক, অর্ধলঙ্গ ছবি কাপড় পরে যারা ঘুরে, ওই বাবাকে জিজ্ঞাসা করুন, বাবা তোমার মেয়ে নষ্ট হয়ে গেছে, তোমার কি পরিমাণ ব্যথা? তাকে জিজ্ঞাসা করুন। সবচাইতে বড় সম্পদ কে? স্ত্রী, সন্তান। স্ত্রী, সন্তান সবচেয়ে দামি সম্পদ।
এগুলো ক্ষতিপূরণ নাই। কি নাই? ক্ষতিপূরণ নাই। গোটা সম্পদ ক্ষতি হলে ক্ষতিপূরণ আছে, স্ত্রী আর সন্তান ক্ষতি হলে ক্ষতিপূরণ নাই। এগুলো হেফাজত করতে হবে আগে। তো সন্তানের 2 নম্বর হক হলো সন্তানের তাহলিক করানো। 3 নম্বর সন্তানের হক হলো, মনে রাখবেন, 3 নম্বর সন্তানের হক হলো, যে সমস্ত মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছেন, ভালোভাবে শুনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন, প্রয়োজন হলে খাতায় লিখে রাখুন, ভবিষ্যতে কাজে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা। কি করা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের জন্য দোয়া করা। কাকে দিয়া? হুজুরকে দিয়া? হুজুরকে দিয়ে? হ্যাঁ, হুজুরে করাবেন একদিন। প্রত্যেক দিন আপনার জন্য দোয়া করতে হবে। এখন হয়েছে দিন মিষ্টি খাওয়ায় দোয়া করছি, হক আদায়। কে বলছে আপনাকে দোয়া বন্ধ করতে? নূহ পয়গম্বর 950 বছর দোয়া করছে, দোয়া বন্ধ করে নাই। সুতরাং সন্তান যেই দিন থেকে জন্মগ্রহণ করবে সেই দিন থেকে শুরু করে যতদিন আপনি বাবা হিসেবে বেঁচে থাকবেন, প্রত্যেক দিন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাও, সন্তানটাকে মানুষ বানাও, সন্তানটাকে মুত্তাকিন বানাও, সন্তানটাকে নামাজি বানাও, সন্তানটাকে আদর্শ মানুষ হিসেবে কবুল করো। একজন আদর্শ বাবা মরণ পর্যন্ত তার সন্তানের জন্য দোয়া করবে। এখন আদর্শ বাবা ফেসবুকে ছবি ছাড়ে, বললাম ছবি ছাড়ে না? আপনারা ছাড়েন না? নুন্নি পাশে ছাড়ে না ছবি? কথা বলেন, এটা সন্তানের হক। হক, সন্তানের হক হলো সন্তানের জন্য দোয়া করা। ছবি ছাড়া হক না, ছবি ছাড়লে সন্তান ভালো হবে না। সন্তানের হক হলো জন্মের পরে বাবা তার জন্য দোয়া করবে, মা দোয়া করবে, আপনজন সন্তানের জন্য দোয়া করবে। 3 নম্বর হক। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? 4 নম্বর সন্তানের হক হলো সন্তানের আকিকা করা। কয়টা? মেয়ে হলে একটা আকিকা করা, চাই পুরুষ ছাগল হোক কিংবা মহিলা ছাগল হোক, সমস্যা নেই। হ্যাঁ, এখন যদি কোনো বাবা গরিব থাকে, সে যদি ছেলে হলে একটা বকরি দিয়ে আকিকা করে, আকিকা আদায় হবে। আকিকা কোন দিন করবে? ছেলে যেদিন বিবাহ করাবো ওই দিন। ওই দিন আকিকার নিয়ম হলো 7 দিনের দিন আকিকা করাবে, 14 দিনের দিন আকিকা করাবে, 21 দিনের দিন সন্তানের আকিকা করা হবে। সন্তান ভালো হবে। 7 দিন আকিকা করলাম না, 14 দিন করলাম না, 21 দিন করলাম না, 5 বছর বয়সে, 7 বছর বয়সে, বুড়া বয়সে, বিবাহের পরে সন্তানের আকিকা করলাম, আকিকা হবে? তখন নফল হবে, সন্তানের হক আদায় হবে না। অসুখ হয়েছে, ওষুধ কিনলাম না, কিনলাম 7 দিন পরে, টাকা যখন হয়েছে, সন্তান হয়েছে, টাকা নাই, আকিকা দিতে পারবো না, টাকা হোক পরে দিব কোরবানির সময়। অসুখ ভালো হবে? সন্তান ভালো হবে? এ ভাই, আপনি কি নিয়ে খেলা করেন? কার জন্য সম্পদ বানান? আসল সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আকিকা না দেওয়ার কারণে। আপনি জমির আশা বসে আছেন, ফসলের আশায় বসে আছেন। একদম পরিষ্কার কথা, যে সমস্ত মা বোনরা শুনতেছেন, সন্তান হওয়ার পর 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন, যত কষ্ট হোক আকিকা অবশ্যই করতে হবে। আকিকা অবশ্যই করতে হবে। সন্তানের হক, হক নষ্ট করা যাবে না। এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক হলো সন্তানের সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম। তোর নাম হলো নাট, বল্টু, পপি, ট্যাক্সি, এগুলি তো সুন্দর নাম রাখা লাগবে, অর্থবহুল নাম রাখা লাগবে। বেবি, ট্যাক্সি, নাট, বল্টু, প্রিয়াঙ্কা, টিয়াঙ্কা নাম রাখলে হক আদায় হবে না। হক হলো সুন্দর নাম রাখা। কি রাখা? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা, সুন্দর নাম রাখা। কি রাখা? এখন আমরা নাম রাখার চেষ্টা করি, এমন একটা আধুনিক নাম বের করব যেই নামটা নুন্নি এলাকায় কারো নাই। এখন দেখলাম আব্দুর রহমান। আব্দুর রহমান তো বাড়ির পাশেই, ওই ছেলের নাম আব্দুর রহমান। না, আব্দুর রহমান রাখা যাবে না। আব্দুল করিম রাখি না, বাড়ির সামনে ছেলের নাম আব্দুল করিম, রাখা যাবে না। এ ভাই, কে তোমাকে বলছে রাখা যাবে না? ইতিহাস খুলে দেখো, বাবার নাম, ছেলের নাম এক নাম ছিল, দাদার নাম, নাতির নাম এক নাম ছিল। নাম রাখবে সুন্দর। কি নাম? সুন্দর, অর্থবহুল নাম, বাংলা নাম না। কার নাম? মুসলমান। আমি কি মুসলমান? আমার সন্তানের হক আছে সুন্দর নাম রাখা। বেবি, ট্যাক্সি, নাট, বল্টু, প্রিয়াঙ্কা, ট্যাঙ্কা, আজে বাজে কোনো নাম না রাখা। ঠিক আছে ইনশাল্লাহ? রাখবো তো ইনশাল্লাহ? এটা হলো 5 নম্বর হক। কারণ নামের দ্বারা সন্তানের ভিতরে প্রভাব পড়ে। নামের দ্বারা সন্তানের প্রভাব পড়ে। দেখবেন যে মেয়ের নাম রাখে রিয়া, এই মেয়ের ভিতরে অহংকার থাকে। যে মেয়ের নাম রাখে লাইলি, এই মেয়েটা হয় কালো। যার নাম থেকে ওমর, এর কথার মধ্যে স্পিড, বক্তৃতা ভাব থাকে, তেজি একটা ভাব থাকে।
নামের একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। 5 নম্বর হক হলো সুন্দর নাম রাখা। কি রাখা? কি নাম? সুন্দর নাম রাখবো তো ইনশাল্লাহ। 6 নম্বর হক তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা? কি? এখন তরবিয়ত কি? একটা সন্তান 2 বছর বয়সে কথা বলা শিখে 6 বছর পর্যন্ত মার কোলে থেকে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ঐতিহাসিক বিদ্বান বলেছেন প্রত্যেকটা মানুষের শিক্ষা প্রতিষ্ঠান 2টি। কয়টি? কয়টি? শিক্ষা প্রতিষ্ঠান 2টি। 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হলো সন্তানের মার কোল, 2য় নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান। 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান মার কোল। কার কোল? মার কোল। 2য় নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হলো স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান ও 2য় শিক্ষা প্রতিষ্ঠান। একটা ছেলে একটা মেয়ে 2 বছর বয়সে কথা বলা শিখে 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয় কিংবা স্কুলে ভর্তি হয়। 4 বছর কার কাছে থাকলো? কার কাছে? মার কাছে। মা যেমন হবে সন্তানও তেমন হবে। মা যদি ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সন্তানে বসে বসে ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে। বললাম এটাই তরবিয়ত। এটা হলো সন্তানের 6 নম্বর হক। 7 নম্বর হক সুশিক্ষায় শিক্ষিত করা। হযরত চলে এসেছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কিংবা এর চেয়ে কম সময় তো হকগুলো বলবো। 7 নম্বর হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা কোনটা? হাকডুম বাগডুম গোড়াডুম সাজে ডাক ডোল জাজর বাজে। এটা এটা সুশিক্ষা হলো কোরআন শিক্ষা দেওয়া। হ্যাঁ, জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন, করেন। ডাক্তার বানান নিষেধ নাই, অ্যাডভোকেট বানান নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানান নিষেধ নাই, পাইলট বানান নিষেধ নাই। সুশিক্ষা হলো কোরআন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? কোরআন শিখাইতে হবে। কোরআন শিখাইলে আমরা সন্তানের হক নষ্ট করলাম। হে বাবা, কোরআন না শিখাইয়া আমি সন্তানকে আকদম বাগদম শিখাইয়া কার হাতে রেখে যাচ্ছি? শয়তানের হাতে। 7 নম্বর হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন শিখাইতে হবে। ফরজিয়াতের ইলম, ফরজিয়াতের ইলম, নামাজের ইলম, রোজার ইলম, হজের ইলম, যাকাতের ইলম, ফরজিয়াতের ইলম, জিহাদের ইলম, এই ইলমগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। এর নাম সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষা। 7 নম্বর হক। 8 নম্বর হক হলো সন্তানকে মা বাবা যদি জমি লিখে দেয় বা মা বাবার জীবদ্দশায় সমানভাবে দিতে হবে। কিভাবে? ইনসাফ করে সমানভাবে। মা বাবা সন্তানকে জমি লিখবে, ইনসাফ করে। বাবা টিপ মারে কাগলা করে যায়, পৃথক জমি লিখে দেয়। বাবা আছে না? আছে না? বাবা টিপ মারা বড় পোলার সাথে বাউ করে বড় পোলারে জমি লিখে দেয়, ছোট মেয়েরে জমি লিখে দেয়। এইভাবে যেই মা যেই বাবা গোপনে বেইনসাফি করে সন্তানদেরকে জমি বন্টন করে দেয়, ওই সন্তান মা বাবার সাথে বেইনসাফি করবে। ঠিক কিনা? পরিষ্কার কথা। সন্তান ছোট হোক কিংবা বড় হোক, শিক্ষিত হোক কিংবা মূর্খ হোক, কম দেখ আর বেশি দেখ, এখন বাবারা তো স্বার্থপর। বাবা যে সন্তান টাকা দেয় বেশি, এই সন্তানের সাথে বাবু বেশি। ভুল কইলাম? ভুল কইলাম? যে সন্তান টাকা দেয় বেশি, তাই সুদের ব্যবসা করুক গা। সন্তান সুদের ব্যবসা করে, মারে আপেল খাওয়ায়, মা কয় দোয়া করি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ। মা আছে কিনা? আছে কিনা? এখন বাবা কি করে? সিনেমা হলের ব্যবসা করে। বাপরে না আপেল খাওয়াইছে, বাপে দোয়া করি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ। ওই বাবার জন্য কবরে পিট না। সন্তানের আখিরাতে ফিকির করতে হবে। তো যেটা বলতেছিলাম, 8 নম্বর হলো জমি লেখা দিলে সঠিকভাবে জমি লিখে দিতে হবে, ইনসাফ করে। ছেলেকে মেয়েকে ইনসাফ করে জমি লিখে দিতে হবে। 8 নম্বর। 9 নম্বর হলো বিবাহের উপযুক্ত হলে, শেষ করে দিচ্ছি। 9 নম্বর, ছেলে হোক কিংবা মেয়ে হোক, বিবাহের উপযুক্ত হলে মেয়েকে বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহের উপযুক্ত হলে বিবাহ করাইতে হবে। এখন মেয়ে বিবাহের উপযুক্ত, যৌবন এসেছে, বাবা বলে না বিবাহ দেওয়া যাবে না, আমি ঘর দিই, পরে বিয়ে। এখন যদি এই মেয়ে তার জৈবিক কারণে কোনো জিনা করে, এই জিনা গুনাহ কার হবে? বাবার হবে। কার হবে? বাবার হবে। ছেলে বড় হয়েছে, বিবাহের উপযুক্ত, মা বাবার দায়িত্ব এই ছেলেকে বিবাহ করানো। এখন বলবে ছেলে তো কামাই করে না, তখন মাসলা হলো কোরআনের। যদি ছেলে বিবাহের উপযুক্ত হয়, মাল না থাকে, টাকা না থাকে, সামর্থ্য না থাকে, মা বাবা সন্তানকে তো রোজার আমল করাবে। সাপ্তাহিক রোজা। কি রোজা? সাপ্তাহিক রোজার আমল করাবে। সোমবার রোজা রাখাবে, শুক্রবার রোজা রাখাবে, বৃহস্পতিবার রোজা রাখাবে। রোজা রাখলে তার যৌবন নিয়ন্ত্রণ হবে, তার গুনাহ হবে না। হয়তো রোজার আমল না হয়তো বিয়ে, হয়তো রোজার আমল বলতে হবে, হয়তো রোজার আমল না হয়তো বিয়ে, হয়তো রোজার আমল না হয় বিয়ে বা রোজার আমল, বিয়ে বা রোজার আমল। এসে তৃতীয় কোনো পদ্ধতি নাই, তৃতীয় কোনো পদ্ধতি নাই, তৃতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো তরিকা নাই। হয়তো বিবাহ না হয়তো রোজার আমল। এটা হলো সন্তানের 9 নম্বর হক।
10 নম্বর হক হলো বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের মতকে গ্রহণ করা। ছেলেকে মেয়েকে দেখানো মেয়ে পছন্দ করলো কিনা, মেয়েকে ছেলে দেখানো ছেলে পছন্দ করলো কিনা, এই মতগুলো দেখা। কিছু মুরব্বী আছে যে মুরব্বীগুলো না বাপে কইছে বিয়ে এমনি করুন লাগবে, আছে কিনা? 2 দিন পরে ছেলের থইয়া পালায়া জায়গা, আছে কিনা? রাসূল এই ওষুধ 1400 বছর আগেই দিয়ে গেছেন। আগে ছেলেকে দেখাও মেয়েকে দেখো, এরা পছন্দ, এরপর তোমরা গার্জেনে বিবাহ দাও। ছেলে মেয়ের মতামত ছাড়া জোর করে বিবাহ দিবা যাইতা মরিদ হয় না। বল কইলাম? এটা হলো হক, এটা হলো 9 নম্বর হক। 10 নম্বর হক, 11 নম্বর হক হলো মা বাবা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। কোন পর্যন্ত? মেয়েকে বিবাহ রাখ পর্যন্ত। এটা মেয়ে 12 বছর হলে গার্মেন্টসে বাড়ায় দেয়, হক আদায় হইল? আদায় হইল? 1 নম্বর, যে পর্যন্ত মেয়েকে বিবাহ না দিবে, 14 আর 28 নাই, বিবাহ আগ পর্যন্ত মেয়ের সমস্ত ভরণ পোষণ বাবা পালন করবে। আর ছেলে প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত বাবার কাঁধে লাজেম সন্তানের ভরণ পোষণ দেওয়া। 12 নম্বর হক হলো সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। কি যাবে না? কি যাবে না? সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তান মা বাবার হক আদায় করুক আর নাই করুক, মা বাবাকে দেখুক আর না দেখুক, মা বাবা কোনো সন্তানের জন্য বদদোয়া করতে পারবে না। কি পারবে না? এখন আমরা মা আর বাবার স্বার্থপর মা বাবা, যে সন্তান টাকা দেয়, যে সন্তান খোঁজ খবর নেয়, এখন হালাল টাকা ইনকাম করুক আর হারাম করুক, তার জন্য একদম পেট বইরে দোয়া, ঠিক আছে কিনা? যে সন্তান অর্থের অভাবের কারণে কিংবা বিভিন্ন সমস্যার কারণে ঠিক মতো বাবার মার চাহিদা পূরণ করতে পারে না, তার জন্য খালি বদদোয়া। আল্লাহ ধরে বইরে বানা ও আছে কিনা ভাই? এরকম সন্তানের কখনোই বদদোয়া করা যাবে না। যত কষ্ট কখনোই বদদোয়া করা যাবে না। আদর্শ মা আদর্শ বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করতে পারে না। আর আমি ছেলেদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, যেই মা যেই বাবা সন্তানের কষ্টে চোখের পানি ফেলবে, এই যুবক ভাই তোমাকে বলতে চাই, তোমার মা যদি তোমার কষ্টে করে চোখের পানি ফেলে, তোমার ভিক্ষা করে ভাত খাওয়া লাগবে, পরিষ্কার ও শক্ত ভাষায়। মা বাবা যদি পুরো ছেলের কষ্টে চোখের পানি ফেলে, ওই সন্তান ভিক্ষা করে ভাত খাওয়া লাগবো, মরার সময় ইজ্জত পাইতো না, চিকিৎসাও পাবেন। এই জন্য মা বাবা, রাসূল বলে হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। এর জন্য মুহতারাম হাজিরিন, শক্ত ভাষায় যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।